আজ তোমার ক্ষমতা আছে, ক্ষমতাটা তুমি অন্যায়ভাবে তুমি ব্যবহার করেছো। আজ তোমার সম্পদ আছে, সম্পদটা তুমি অন্যায়ভাবে ব্যবহার করেছো। এই ব্যবহার করার কারণে সামনে তোমার এমন দুর্ভোগ চলে আসবে যে কারণে দুনিয়ার মানুষও তোমাকে চাবে না। এমনকি আমি রব যে জমিন দিয়ে দিয়েছি আমার বান্দাদের সেবা করার জন্য, ওই জমিনও তোমাকে গ্রহণ করতে চাবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। 5ই আগস্টের আগে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা সাহেব হাফিজাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, যে সমস্ত আলেম ওলামাদেরকে হাতে ছিল বেড়ি, মাথায় ছিল হেলমেট, পায়ে ছিল বেড়ি এবং শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট, আমরা ওইটা দেখছি। তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। আখেরামজান কি হলো, তাদেরকে যখন টানতে টানতে নিয়ে যায়, আপনার আমার মতো কিছু সরল মনা মানুষ দৌড়ায় গিয়ে ওই সমস্ত আলেম ওলামাদেরকে সালাম দেয় এবং হাতে চুমু খাওয়ার জন্য চেষ্টা করে এবং বলে, হুজুর দোয়া করবেন। দোয়া করছি, রব যেন সুন্দর একটা ব্যবস্থা করে দেয়। প্রত্যেকের দিলে ব্যথা, তামান্না, আকাঙ্ক্ষা, চোখ দিয়ে অশ্রু পানি ঝরতেছে আর বারবার রবের কাছে দোয়া করতেছে। আর তামান্নার আকাঙ্ক্ষা হলো এই, রব সোনালী সেই সুন্দর একটা পরিবেশ তুমি ফিরায়া দাও। এই সমস্ত দোয়া করছে। রব বলেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় পরিবর্তনশীল, পরিবর্তন হবে। পরিবর্তন যখন হলো, আলেম ওলামার জায়গায় যখন অন্য ব্যক্তিরা আসলো, তাদের হাতে বেড়ি, পায়ে বেড়ি, মাথায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আদালত প্রাঙ্গণ নিয়ে যখন যায়, তাদেরকে যখন নিয়ে যায়, তাদের কাছে তো দূরের কথা, তাদের জন্য তো দোয়া করা তো দূরের কথা, চুমু খাওয়া তো দূরের কথা, তাদের শরীরে পচা ডিম এবং গালি এবং লাঠি ছাড়া তাদের কপালে কিছুই জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব বলেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। অনেক আগেই রব নোট করে দিয়েছেন। আজ তোমার সবকিছু আছে, এইটা মনে করে তুমি আঙুল ফুলে কলা গাছ হবে। আগামীতে যে তোমার অন্য দ্বারস্থ হতে হবে, এটা মাথায় নিয়ে কাজ করো। সুতরাং যে বা যারা করছে, যে বা যারা করবে, এটা মনে রাখতে হবে, সব সময় যৌবন, ক্ষমতা, টাকা পয়সা থাকে, কথা বলতে হবে, থাকে। যখন এটা আপনার আমার মেমোরির ভিতরে থাকবে, আজ আমার সম্পদ আছে, আগামীতে থাকবে না, তাহলে আমার বেশি বাড়াবাড়ি করলে হবে না। আজ আমার যৌবন আছে, আগামীতে যৌবন থাকবে না, সুতরাং যৌবনটা অপত্র ব্যবহার করা যাবে না। আজ আমার ক্ষমতা আছে, চেয়ার আছে, সুতরাং এই ক্ষমতার চেয়ারটাকে আমি অন্যভাবে ব্যবহার করব না। বান্দাদেরকে, রবের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে এদের উপরে জুলুম করব না। যখন এই চিন্তা ভাবনা প্রত্যেকের মাথার ভিতরে ঢুকবে, বিশ্বাস করেন এই বাংলার জমিনটা সোনালী হতে, এই বাংলার জমিনটা পবিত্র হতে, এই বাংলার জমিনটা আদর্শবান জমিন হতে বিন্দুমাত্র আর দেরি হবে। সুতরাং আমাদের এই বাংলার জমিনটা ইসলামিক কায়দায় চলুক, ইসলামিক রাষ্ট্র পরিচালনা হোক, এটা আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? দুই হাত তুলে রব্বে কারিমকে দেখায়, নারায়ে তাকবীর। রব তুমি কুদরতে ক্যামেরায় দেখো, আমাদের তামান্না আকাঙ্ক্ষা এইটাই, সব কিছু পরিচালনা হবে কোরআন এবং হাদিস মোতাবেক। এইটার উপরে আমাদের রায়, তামান্না। রব তুমি কবুল করে নাও, জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের শুরুর অংশ, জুজ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং উক্ত হাদিসের উপরে যত সময় আলোচনা করব, তত সময় চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন যারা যারা, আবার কষ্ট হলেও দুই হাত তুলে দেখাবেন তারা। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিটা আলোচনা জানতে গেলে, বুঝতে গেলে ওই আয়াতের শানে নুজুলটা আগে জানতে হয়।
ওই আয়াতটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, প্রেক্ষাপটটা কেমন ছিল, যখন আপনি আমি আয়াতের শানে নজুলটা জানবো তখন আপনার আমার বোঝা হয়ে যাবে বা বুঝতে বাকি থাকবে না যে আজকের আলোচনাটা কোন পয়েন্টে হবে, আজকের আলোচনাটা কোন বিষয় নিয়ে হবে। সুতরাং আমরা শানে নজুল জানতে চাই কি চাই না? আরে কথা বলতে হবে, চাই কি চাই না? মানুষ অল্প হতে পারি, আমরা সংখ্যায় অল্প হতে পারি, কিন্তু ইতিহাস কখনো কোনোদিন বেঈমানি করে না। আপনি ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, ইতিহাসের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, মুসলমানের সংখ্যার তুলনায় কাফের সব সময় জিহাদের ময়দানে 3 ডবল ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন কোনো অবস্থায় সংখ্যার উপরে বিশ্বাস করে না। মুমিন মুত্তাকিন বান্দা বান্দি সংখ্যার উপরে বিশ্বাস করে না, মুমিন তো একজনের উপরে বিশ্বাস করেন, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? মুমিন রবের উপরে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। এই অল্প জায়গায় অল্প মানুষ আমরা একত্রিত হয়েছি। রব, তুমি আমাদের এই বসা, এই খেদমত, এই কষ্ট, এই আয়োজন আল্লাহ দুনিয়া এবং আখেরাতের জন্য, কল্যাণের নাজাতের জন্য রব তুমি কবুল করে নাও। একটু জবান খুলে বলেন আমিন। শানে নজুল পাওয়া যায় তাফসীরে মাযহারির ভিতরে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত রহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের ভিতরেও পাওয়া যায়। নবীজি খানায় কাবার পাশে বসা, ওসমান ইবনে মাজউন, কি নাম বললাম ভাই? এটা কথা বলতে হবে, কি নাম বললাম? ওসমান ইবনে মাজউন নবীজির পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি লক্ষ্য করে দেখে ওসমান ইবনে মাজউন যায়, এখনো পর্যন্ত সে মুসলমান হয় নাই। নবীজি ওসমানকে ডাক দিল, ওসমান এই দিকে আসো। ওসমান আসলো, নবীজির পাশে বসলো। নবীজি ওসমানকে বলল, ওসমান কোথায় যাও? ওসমান বলল, মুহাম্মদ এইদিকে একটু জরুরত কাজের জন্য যায়। ওসমান ইবনে মাজউন তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করে দেখলাম যে তার শরীরটা কেমন যেন ঘাম, কেমন যেন কষ্ট অনুভব হচ্ছে, কেমন যেন তার প্রেসার উঠে গেলে যেমন হয়, প্রেশানি কেমন যেন একটা অবস্থা। আমি কিছু সময় পর আবার দেখলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন। এবার নবীজি আমাকে বলতেছেন, ওসমান একটু আগে আমার রব আমার উপরে কোরআনের একটা আয়াত, একটা মেসেজ আমার উপরে নাজিল করেছে, তুমি কি আমার রবের মেসেজটাকে শুনতে চাও? এটা জবান খুলে বলা যাবে কি? আল্লাহু আকবার। ওসমান কিন্তু এখনো কি হয় নাই, তাই কথা বুঝতে হবে, কি হয় নাই? মুসলমান হয় নাই। ওসমান ইবনে মাজউন চিন্তা করতেছে, আমাদের যে সমস্ত মাথা ফলা বেঈমানেরা, আমাদের যে সমস্ত নেতারা, লিডাররা আছে, তারা তো সবসময় একটা কথা বলে, খবরদার মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ বাপদে তার কিসসা কাহিনী কয়, মুহাম্মদ বানিয়ে বানিয়ে কয়, সুতরাং মুহাম্মাদের কাছে কেউ যাবে না। সুতরাং আবার তারা শাস্তির কথাও ঘোষণা দিয়ে এই কথাই বলছে, আমাদের কথা যে শুনবে না, মুহাম্মাদের কাছে যাবে, মুহাম্মাদের মেসেজ শুনবে, তাদের শাস্তি হলো এই, দেহ থাকবে মাগার, দেহর সাথে কল্লা থাকবে। তারা কথা বলেন, কল্লা থাকবে। এই কারণে কেউ যায় না, কেউ আসে না। কিন্তু আজকে যখন সুযোগ পেয়েছি, মুহাম্মদ নিজেই বলতেছে, আমার রবের পক্ষ থেকে একটা মেসেজ এখনই একটু আগে নাজিল হয়েছে, তুমি কি শুনতে চাও? ওসমান ইবনে মাজউন চিন্তা করতেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এখনই আমি শুনবো। ওসমান ইবনে মাজউন বলল, মুহাম্মদ বলো, তোমার রবের মেসেজ আমি শুনতে চাই। আবারও একটু জবান করে বলেন আল্লাহু আকবার। নবীজি তখন ওসমান ইবনে মাজউনকে কোরআনের আয়াত শোনানোর জন্য, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত শোনানোর জন্য নবীজি বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। নবীজি যখন তেলাওয়াত করলেন, ওসমান ইবনে মাজউন
কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকিয়ে কেমন যেন অজানা অদৃশ্যে কেমন যেন ওসমান ইবনে মাজুন ঢুকে গেল। ওসমান ইবনে মাজুন মুহূর্তের ভিতরে কেমন যেন হারিয়ে গেল। নবীজির সাথে তার কোনো কথা নাই। ওসমান ইবনে মাজুন শুধুমাত্র নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর যখন নীরবতা ভাঙলো, নবীজিকে আর মুহাম্মদ বলে ডাকে না, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে একজন কাফেরের ভিতরে মনের ভিতরে হেদায়েতের দোলা লেগে গিয়েছে। ওসমান ইবনে মাজুন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান ব্যক্তিগতভাবে অনেক লেখাপড়া জানি। আপনি যখন আপনার রবের মেসেজটা যখন আপনি আমাকে শোনাইলেন, বিশ্বাস করেন আমি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড, আমি আমার পিছনের লেখাপড়া সব কিছু মেমোরিটা বারবার আমি একটু ঘোরাইলাম, আর আমি চেষ্টা করলাম, চিন্তা ভাবনা করলাম আমি জীবনে কত লেখাপড়া করলাম। আমি অনেক ধর্মীয় বই পুস্তক লেখাপড়া করেছি, স্টাডি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু নবীজি বিশ্বাস করেন আপনার রবের মেসেঞ্জারের, আপনার রবের একটা আয়াতের মেসেজ এত মজা, এত মজা, এত ফাসাহাত বালাগাত সম্পূর্ণ কথা আমি ওসমান আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবের ভিতরে পাই না। ওগো নবীজি, আজ আমি বুঝলাম কেন আমাদের নেতারা মাথা মোটা মাথা ফলা বেঈমানেরা আপনার নিকটে আমাদের কর্মীরা কেন আমাদের কর্মীদের আসতে দেয় না। বোঝা হয়ে গিয়েছে, কেননা আপনার কাছে আসবে যারা কোরআন তেলাওয়াত শুনবে, তো তারা এই কোরআন তেলাওয়াত শুনতে দেরি তারা আর বামরাম ইহুদি নাসারা বেঈমানের কাছে মাথা নত করবে না, গায়রুল্লাহর কাছে মাথা নত করবে না, আর মূর্তির কাছে মাথা নত করবে না। কোরআন এত মজা, এত মজা, এত মজা। আমি ওসমান ইবনে মাজুন আর দেরি করতে চাই না, দেরি করতে চাই না। আপনার হাতে হাত রাখলাম, ওগো নবীজি, এখনই আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? আছে। যারা বলি নাই তারা মনে, তাদের কাছে মনে হয় নেই, আছে। কোরআনটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, দৈনন্দিন ইমাম সাহেব মাগরিব এশা ফজরের নামাজ, জুমার নামাজ, এমনকি তারাবির নামাজে হাফেজ সাহেবেরা প্রতিটা নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? এই সূরা ফাতিহার প্রতিটা আয়াতে, প্রতিটা রাকাতে যখন সূরাতুল ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করে, এমনও কি কোনোদিন নিউজ পেয়েছেন, এমনও কি কোনোদিন সংবাদ পেয়েছেন একজন এসে ইমামকে বলছে, হুজুর প্রতিদিন সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা আজকে বাদ দিয়ে অন্য কিছু পড়েন, এমন কি কোনোদিন কোনো জায়গায় ঘটনা কি শোনা গিয়েছে? ইমাম সাহেব পড়লেই যেন মনে হয় নতুন তেলাওয়াত করতেছে, পড়লেই যেন মজা আর মজা লাগে। কথা বলতে হবে, কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই নয়, ওসমান ইবনে মাজুন নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনলেন একবার শোনার সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেল। এই ওসমান ইবনে মাজুন শুধুমাত্র তাই নয়, তাফসীরের ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, মক্কার ভিতরে একজন নেতা ছিল আকসাম সাইফি। এই আকসাম সাইফি ভালো একজন নেতা, ভদ্র একজন নেতা। এই নেতা কোনো চিটারি বাটপারি না, এবং তার কর্মীদেরকে আঘাত করে না, কর্মীদেরকে কষ্ট দেয় না, ধোঁকা দেয় না। এই আকসাম সাইফি একদিন মনে মনে চিন্তা করল, আমার কাছে একটা মেসেজ আসছে, একটা আওয়াজ আসছে, সেটা হলো এই মক্কার ভিতরে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ বাপদাদার ধর্মকে ডিলিট করে দিতে বলে, গায়রুল্লাহর কাছে, মূর্তির কাছে মাথা নত করতে নিষেধ করে। তাহলে আমি নেতা আকসাম সাইফি এই মুহাম্মদ সম্পর্কে আমার একটু জানা দরকার। আকসাম সাইফি বলেন, আমি এইবার
মুহাম্মাদের পুরো বায়োডাটা, পুরো সিভি আমি সব কিছু লক্ষ্য করলাম, সব কিছু গোয়েন্দা ভাবে তদন্ত করে দেখলাম। আমার কাছে মনে হলো আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো এত আদর্শবান উত্তম যুবক আর কোন জায়গায় নাই। একজন কাফের